বরাবরের মতোই সবকিছু রাতে রেডি করে রাখি আমি। দেন সকালবেলা একদম ঝটপট রান্না বান্না শেষ করে দেই। সেই দিন রাতেও আমি সবকিছু রেডি করে রাখছিলাম সকালের জন্য। আজকে আমি আপনাদের সবার অপছন্দের তরকারি রান্না করব। জানি না কার পছন্দ আর কার অপছন্দ, বাট আমার অনেক পছন্দের। বেশিরভাগ মানুষের মুখেই শুনি যে এই সবজিটা নাকি খুবই অপছন্দ তাদের। সেই তরকারিটা আজকে রান্না করব। আজকে ভেন্ডি ভাজি করব আর মূলা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব, যেটা আমার অনেক পছন্দের একটা তরকারি। মূলা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। জানি না কে আমার কথা শুনে হাসবেন বা কার খুব অপছন্দ, বাট আমার ভালো লাগে। এক চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে অন্য চুলায় এখন মাছটা ভেজে নিব আমি। আর আমার দুদিন আগে হাতটা পুড়ে গেছে, অনেকখানি পুড়ছে। যার পুরুক আর যাই হোক, মেয়েদের তো কাজ কোনোভাবেই বন্ধ থাকে না। এই হাত দিয়ে সবকিছু করতে হয়, থালা বাসন ধুতে হয়, মাছ মাখাতে হয়, হাত জলে আবার হাত ধুয়ে ফেলা, এটাই মেয়ে মানুষের জীবন। যে কোনো তরকারি আমি পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে সুন্দর মতন তেলে ভেজে নিই, তারপর মশলাটা একেবারে দিয়ে আর পেঁয়াজ বাটা তো সবসময় ব্যবহার করি। দেন এই যে ব্লেন্ড করা পেঁয়াজটা আমি এখন দিয়ে দিয়েছি। ভালো মতন মূলাটাকে ভেজে দেন পেঁয়াজটা দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিব। সবসময় দেখি আমার মা তরকারিটা অনেক ভালো মতন কষায়। আগে কষিয়ে ভালো মতন একদম তেল উঠায় নেয়, দেন তারপর গরম পানিটা ব্যবহার করে। সবসময় মায়ের মতন করে রান্নার চেষ্টা করি, কিন্তু কখনোই আমার রান্না মায়ের মতন হয় না। মায়ের রান্না অনেক বেশি মজা হয়, বাট মায়ের মতন মজা করে আমি কখনোই রান্না করতে পারি না, বাট চেষ্টা করি। রান্নার একেবারে শেষ মুহূর্তে আমি তরকারি নামানোর আগে ধনিয়া পাতাটা দিই। এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা একটু বলক তুলে তারপর নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।